বাঁচমু? হ্যাঁ, অসম্ভব। আমার জীবন আমি দেখছি না আপনি মল্লিককে কি করছেন। আমার পুরা দুনিয়াই দিয়ে দিল। আমার তো আমি আপনারা আলাদা করতে দিব না। যে চেষ্টা করবে হ্যাঁ রে আমি আমার জীবন তো আলাদা করিয়ে দিব। সবাই রেখে মোর মায়, এরপরে বাবাকে। আমার ওই উন্নত দেশও লাগবে না, আমার উন্নত জীবনও লাগবে না। আমার মারে মন লাগবে, সারা জীবন লাগবে। ওই বাজান, ওই কেরম দেশ যে বাপের মায়েরে বুঝলে যায় যে মায় 10 মাস 10 দিন পেটে রাখি কত কষ্ট করে। সবার ঘরে কি টাকা পয়সা থাকে? সবার বাইরে কি অনেক টাকা পয়সা থাকে না? কত কষ্ট করে বুঝলো না বাজান? তোমার বাহে আর বই কত কষ্ট করে তোমার বড় করছি। দূর দেশেন তো মনটা খারাপ করিয়ে শোনেন। আপনি সারা জীবন আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি আমার এই জায়গায় থাকবেন। আমার বুকের মাঝখানে আমার মায় থাকবে। আপনি আমার শক্তি, আপনি বোঝেন না গায় কান্দে খুদে কান্দে মাতারি। আরেকটা কথা আছে, এই কথা কইলো সারা জীবন তোর বাপ মায় পাইছে থাকে না, কেউই থাকবে না। মুই যদি মরেও যাই তো এই যে তোমার এই গ্রামের সব মানুষগুলারে সারা জীবন যেন ভালোবাসতো এরকম ভালোবাসে যাবা। একেবারে আপন মনে করবো যে মায়ের লাহান সবাই, মায়ের লাহান ভাই বেটা তারা লাহান সবাই। কোনোদিন কারো মনে কষ্ট দিও না, বুঝলে যাইও না বাজান, একসাথে থাকো। আল্লাহ যেন আমার মারে নেওয়ার আগে আমার লইয়ে যায়। আমি ঠিক মনে আম্মা, আপনি আমার আগে গেলে আমি ঠিক মনে পাগল পোলা। আমি ঠিক মনে। মারজান, আমার লগে কত কথা ছেলে মোর, কত কথা দিছি, কিছু রাখতে পারি নাই মারজান, কিছু না। কত ছেলে তুমি আর মই আমার ফিল্মে সরাইয়ে বিদেশ লইয়ে যাবো। আমার অনেক ডরাই না ছেলে, প্লেন উঠতে চাইতে না। আমার মা এক ফির কি জানো যে বিদেশে বলে বাপ মা ঘুরে বেড়াতে বড় হইলে আলাদা হইয়া যায়, এই কারণে আমার বিদেশ যাইতে দেবে না। যদি আলাদা করিয়ে দেই, মারজান মোর মায় আলাদা হয়ে গেছে। মোর মার আলাদা করিয়ে দিছি মারজান। আমার কথা আমি রাখতে পারি নাই মারজান, আমার মারে আমি ধরে রাখতে পারি নাই। শুধু তুমি না, মাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল জানো। আমার ওই যে নীল রঙের একটা কাতান শাড়ি ছিল না, ওই শাড়িটা মার খুব পছন্দ ছিল। আমি বলেছিলাম যে ঠিক আছে মা, এই শাড়িটা আজকে থেকে আপনার। ওই দিন আবার আমাকে বলে আমাকে একটা কমলা কালারের কাতান কিনে দেবে। আমি কিছু মার জন্য করতে পারিনি। আমি বলেছিলাম যে মা আমি আপনাকে নিয়ে পারিনি। কত মানুষের বাপ মা দেখছি বছরের পর বছর বিছনায় পড়িয়া থাকে, হসপিটাল লইয়া টানাটানি, চিকিৎসা করায়, সুস্থ হয়। আমার সুযোগ দেন এই মারজান, এত তাড়াতাড়ি ওনার আউসা ছেলে তুমি এইবারে বউ হইয়া আইবা, তুমি আর আমার মা একলাগে বান্ধবীর মতো থাকবো। আল্লাহ আল্লাহ আমার এই শাস্তিটা দিলে মারজান, আমি মরিয়ে গেলে কি খুব ক্ষতি হইতো? আমার হায়াতটা মারা দেওয়া যাইতো না? আমরা যথেষ্ট চেষ্টা করেছি। তুমি জানো ডাক্তারের কাছে বারবার বলা হয়েছে যে যদি একটু সুযোগ থাকে আমরা মাকে ঢাকায় নিয়ে যাই, কিন্তু ডাক্তার তো বললো যে আসলে কোথাও নিলেও কোনো লাভ হবে না। তুমি নিজেকে নিজে দোষ দিও না, আমরা অনেক চেষ্টা করেছি। আরে মারে, আরে মা, আরে মারজান, এই দিন গেছে আমগো, তুমি জানো না মারজান আমগো কি দিন গেছে। ওই কষ্ট আমি দেখছি আমার মার। দোয়া করো, শুধু দোয়া করো এখন। আল্লাহ লাগো।
স্যার গো, আমার মার এমন কি বয়স হয়েছে যে আর দুনিয়া চাইলে চলে যাইতে হইল? কোনো রোগ না, ব্যাধি না, কোনো কিছু না, কোনো আকারে কিন্তু বলতে দেয় নাই। খারাপ মানুষ পইরে যাই আর উঠলে না। দুনিয়া থেকে চলে গেলে, বাচ্চারে ছাড়িয়ে চলে গেলে, ফুলাটারে এতিম করে চলে গেলে কেমন মরা স্যার কই পারে? ওই আপনি শক্ত, আপনি তোর বুঝ দেওয়ার ক্ষমতা মন নাই। একটা কথা বই কই, আপনি ভাইঙ্গা পড়লে কইলাম হাবুড়ি রক্ষা করা যাইবে না। আপনি শক্ত শক্ত। স্যার কানতে দেন, কানলে মানুষের বুক হালকা হয়ে যায়। আর যদি না কানতে পারে, সব বুকের ভিতরে জমা হয়ে মানুষ পাথর হয়ে যায়। এই দুর্নীতি আওয়ার সিরিয়াল আছে, আল্লাহ তালা যাওয়ার কোনো সিরিয়াল রাখেন। আপনি শক্ত। যে মানুষটারে মুই ঘরে আনার পর থেকে সুখ দিতে পারি নাই, সুখ দেব কেমন করিয়া? সামর্থ্য বর আসলে না, নুন আনতে পান্তা ফুরাইছে। কোনো সকালাত পুরা করতে পারি নাই, কোনো কিছু নিয়ে বাইনা দলে গালসা মারতেছি, দিতে পারি নাই কিছু। নিজে জন কিশোর করে খাইছি, জাকাতের কাপড় চোপড় পিন্দাইছি, কি না করছি মুই, কত কষ্ট করছে মুখ দিয়ে রাল শব্দ করে তোমার করে নাই। এরপরে ফুলাটা বড় হইলে, রোজগার করা শিখলে, সুখের মধ্যে হার আগে সুখের ঠিকানায় চলে গেলে বর বাঁচে না। কি মিলে বলবো স্যার, ইয়ে কর, সুখ ওর কপালে নাই, সুখ ওর কপালে নাই। ভাই কত সুন্দর একটা বউ ঘরে উঠাইছে, হ্যাঁ জোগাল যত হ্যাঁ কপালে সইলে না। কি আর কব, মোর এখন দেখ ফেকেডা, মোর হাবরে দেখ ফেকেডা, মোর দেখই না কেউ না। ভাই ধৈর্য ধরতে হইবে, এখন ধৈর্যই আপনার মূল সম্পদ। আপনি ধৈর্য হারা হইলে সব এলোমেলো হয়ে যাইবে, এলোমেলো হয়ে যাইবে। মুই পারবো না স্যার, মুই পারবো না, কিছুতেই পারবো না। ওই পালি বাড়িতে মুই কোন মিলে থাকবো, বেকারের মাঝে দাদা পারবো না। ও স্যার, স্যার ওদিকের কাম তো শেষ, কাপড়ের কাপড় দানো পাই নাই। রুহুল রুহুল কাপড় লইয়া, এই রুহুল, এই তো স্যার কাপড়ে কাপড় নিয়ে স্যার। এই যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই রুহুল, এই জানাজা কয়টায়? মাইকে কি মসজিদের মাইকে অ্যানাউন্স হয়েছে? স্যার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে, শুনেন না স্যার? ও এক মিনিট শুনছি, তুই কবি ইমাম সাহেবের 4-5 মিনিট অ্যানাউন্স করতে। আচ্ছা স্যার, মুই কইতে আছি। আর জহরের আজান দিলে মোরা সবাই নামাজ পড়তে যাবো, নামাজের পরে মসজিদের সামনে মাঠে জানাজা নামাজ হবে ইনশাল্লাহ। এই ভালো কথা। কবর খোঁড়ার কি অবস্থা, খোঁজ নিছস? হয় স্যার, খবর করার খোঁজ নিছি। ওই আলমাজ ভাই আর সাগর হেরা ব্যবস্থা নিতে আছে, ওটা জোহরের আগে ওই যাবেন, আমি কোনো টেনশন করি না স্যার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করলে তাড়াতাড়ি করিয়া সব ঝামেলা সুন্দরভাবে শেষ হইতে পারলেই আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া। স্যার মুই তেলে কবরের দ্বারা যাইতে আছি, দেখি ওরা কত দূর করছে, তো যাই স্যার। যা বাজান যা। ভাই ভাইয়া, আপনি ঠিক থাকবে। হইছে তো বস মাই শালা আমাকে সেকেন্ড চেয়ারম্যানের কাছে যা করছে আর তো এটা হওয়া উচিত ছিল, তাই না? কে হাইবার আম্মুকে কি কবরে হুয়াই দিয়েছো? দাপন কাপন শেষ। আরে হুনসি মুর্দারে কবরে নামানোর পর 40 কদম পার হয়ে আইলে বলে মুর্দার উপরে আযাব শুরু হয়ে যায়। হলে এই মহিলার উপরে আযাব শুরু হয়ে গেছে মন কয় না?
হয় এটা সত্যি এখন এত সময় শুরু হয়ে গেছে। এটা সত্য কথা, সে তো একটা জাহান্নামী মহিলা, ওর তো আযাব হবেই। সেকেন্ড চেয়ারম্যানের সাথে যে ধরনের ব্যবহার করছে, ওর তো আযাব মাস কনফার্ম, ও একেবারে কবরের মধ্যে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সমস্ত আলেম ওলামাদের সাথে আমার দেখা হয়েছে এবং সমস্ত জান্নাতি মানুষ এখানে দাঁড়াই রয়েছে। তা হাবুর মায় মারা যাওয়ার পর যে জাহান্নামে গেছে এই খবর তোমরা পাইলে কেমন? তোমরা কাল খুব বড় জান্নাতি গেছো না? ইনশাআল্লাহ তুমি কোনো চিন্তাই করিও না, মোরা মরার পর ইনশাআল্লাহ জান্নাতে যাবো। কি কারণ 14 গোষ্ঠী মিললে টাহা ডাইলে চললে যাবো হজ করতে। হজে যাইয়ে উলাল দিয়ে কাইন্দে আল্লাহর মনটা নরম বানাইয়া মাপসে এলাম। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ার সাগর, আমাকে মাপ কেটে দেবে। হ্যাঁ মাপ করলে তো ইনশাআল্লাহ চালাই বেহেস্তে যাবো। তবু কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। এই আশা লইয়ে ঘুরতে আছেন যে মরার পরে জান্নাত যাইবেন, টাকা পয়সা ডাইলে হজ করলে হজ কবুল হইবে, এই আশা লইয়ে ঘুরতে আছেন। টাকা পয়সা থাকলেই হজ কবুল হয়, এই হনসেন কেটে জীবন হনসেন কেটে। শোনেন, টাকা পয়সা থাকলেই হজ কবুল হয় না। হজ কবুল হইতেই লাগে নিজের মন নরম করতে হয়, দিল নরম করতে হয়, মন থেকে পবিত্র হইতে হয়। এবং হজ করে আসার পর নিজে পরিবেশই চলতে হইবে, ভালোভাবে চলতে হইবে। মানুষের উপরে নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাইবে না, মানুষকে ঠকান যাইবে না, অন্যায় করা যাইবে না, জুলুম করা যাইবে না। আগে নিজের মন শক্ত করেন, মন ভালো করেন। খালি টাকা পয়সা থাকলেই হজ কবুল হয় না। ওরে মোর খোদা রে, কেডা মগো সামনে দিয়ে গোলাম আলেমা আসছে। শোনেন আপা, কিছু ধর্মের জ্ঞান শোনেন, বলেন বলেন বলেন। এখানে ধর্মের জ্ঞানের কথা কিছু নাই তো, এটা আমার নিজের কথা বলি না আমি, এটা একজন আলেমের মুখ থেকে শুনছি। আমি নামাজের পরে আমি ইমাম সাহেব হুজুরের কাছে বসছিলাম এবং আমি একটু নিয়ত করছি যে আমি কিছু জমি বিক্রি করে আমি হজে যাবো। তো হুজুরের কাছে জিজ্ঞেস করছি, হুজুর হজে যাইতে হইলে হজের নিয়ম কারণ কি? তখন সে আমাকে বলছে যে তুমি যদি হজে যাইতে হও, তোমার আগে দুনিয়াবি কাজ যত আছে, লোভ লালসার কাজ, এগুলো পরিত্যাগ করতে হইবে এবং হজে যাওয়ার জন্য পরিপূর্ণ মন মানসিকতা তৈরি করতে হবে। মানুষের সাথে অন্যায় করা যাইবে না, মানুষকে ঠকাই খাওয়া যাইবে না, মানুষের সয় সম্পদ নষ্ট করা যাইবে না, জুলুম করা যাইবে না। এইভাবে যদি তুমি পরিপূর্ণ নিজের মনকে শক্ত করতে পারো, তাইলে তুমি হজ করবে এবং হজ করে আসিয়া তুমি সেইভাবে সেই মোতাবেক চলতে হইবে, তাইলেই হজ কবুল করা যায়। অর্থ সম্পদ দিয়ে হজ কবুল হয় না। ওয়াজ শেষ হয়েছে মোটামুটি। এই ওয়াজ যদি এখানে সাইমন টাঙ্গাইয়ে বলতি, হ্যাঁ যদি 5 টাকা কইরেও পাইতি, হ্যাঁ মেলা টাকা হয়ে যাইত। এক মাসের খরচ। হ্যাঁ হ্যাঁ চল। এই চরিত্র লইয়া আবার জান্নাতে যাওয়ার আশা করে, আগে নিজেকে চরিত্র ভালো করেন। ওরে বাবা রে বাবা, চরিত্রবান, তোরা যে কত চরিত্রবান হ্যাঁ জানি না মনে করছো। চল বাড়ির দিক চল। বাকি ভাই, হাবুর মার জানাজা কি হয়ে গেছে? হয় একটু আগে জানাজা হয়েছে, দাফন টাফন শেষ করে চলে এলাম। আরে মুই তো জানাজাটাও দিতে পারলাম না, দাফনটাও দিতে পারলাম না। কত ভালো মানুষ আসিল, মগো দেখলি ডাইকে কথা কইতো, খোঁজ খবর নিত, কেমন আছি না আছি। মানুষ কত কষ্ট করে পোলারে মানুষ করলো, খায় না খায়। এই সময় হাবুর মাটা মরে গেল। এই জন্যই তো কয় সুখ যা করার আগেই করতে হয়। কে কোন সময় মরে যায় হ্যার কোনো ঠিক থাকে? এই যে হাবুর মায় মরে গেল, সে কি বুঝতে পারছিল যে সে এই সময় এসে মরে যাবে? তা তো বুঝতে পারে নাই। এখন পোলা আর পোলা বউ সুখ করবো, মহিলাটা কষ্ট করে মরে গেল। সবই কিসমত, কিসমতে যদি না থাকে তাহলে কে কি করবে? কারণ আচ্ছা মুই তো কবরও দিতে পারি নাই, জানাজাও দিতে পারি নাই, এইটা একটা খুব অন্যায় কাজ হয়ে গেছে। মোর একটু সময় ঝামেলা ছিল, মুই এখন একটু যাই গিয়ে হাবু আর হাবুর বাপের লগে একটু দেখা করে আসি, একটু সান্ত্বনা দিয়ে আসি। ঠিক আছে, গেলাম। ঠিক আছে ঠিক আছে। ভাই আপনি রাইতে খাওয়ানটা দিয়েন না, আপাতত লাগবে না, আমরা যে সময় কমাম না এই সময় পাঠাই গেল। আমি জানাবো ভাই, জানাবো। ঠিক আছে। আচ্ছা আলমাস ভাই, এই যে সবাই খাওয়ান দিতে চাইতেছে, 3-4 জনে ফোন দিয়েছে যে রাইতের খাওয়ান হেরা দেবে, তাই এক লগে যদি এত মানুষ খাওয়ান দেয়, খাওয়ান তো নষ্ট হয়ে যায়। আরে খাওন এইবারই চাষি খাওনে সে সেলাইতে হের আনতে পারতে আমরা খাই কেমন আসবো হ্যার মরার দিনে সবাই একবারে খাওন পাঠায়। যাই ভালো হয়েছে, খাওন দেও, হ্যার আত্মীয় স্বজন আছে, খাইবে কি সবাই? তাই একটা কাম করতে হইবে, খাওন যেন সবাই একসাথে দেয়, নাহলে তো খাওনটি নষ্ট হইবে। তুই এটা লিস্ট কর যে কিনা কখন খাওন দেবে, এটা একটা লিস্ট কর, তাহলে ওই অনুযায়ী সবাই খাবারটা দেও। আমিও চিন্তা ভাবনা করছি যে লিস্ট করে জানাই দেবো। আচ্ছা দুপুরে তো রুহুলে বাড়িতে পাঠাই দিয়েছে, দুপুরে রুহুলেরা দিয়েছে, তাহলে এটা কাম করি, রাইতের খাওনটা হলে আমাকে বাড়িতে আনি নাকি? দাও। আর হইলে যে কাঞ্চন ভাই হে কাল তো দুপুরে দেও,
আর আমরা সকালবেলা নাস্তা হলে একটু আমনের ব্যবস্থা করি আমি হয় আচ্ছা ঠিক আছে আর ওই যে হেডমাস্টার হেড স্যারে হেও তো খাওয়ান দিতে চাইছে হ্যাঁ কোন সময় কমতে হেড স্যারে হলে ওই করো রাইতে দিয়ে দাও কাল গুড়াইতে কাল রাইতে আর ভালো কথা তিথির কিছু জানাইছে উদয় স্যাররা হুদু স্যার তো ফোন দিলে হে তো চাইলে আজকে দুপুরই পাঠাইতে আমি মানা করছি রুল পাঠাইছি না দুই জায়গায় দিয়ে খাওয়ান আনলে খাওয়ানটি অপচয় হবে না তাহলে পরশু দিন হলে হুদু স্যারে পই পরশু দিন দুয়ারে উদয় স্যারে দিও হ্যাঁ আর এটা কাঞ্চন ভাই আলাপ করছিল না কাউন্সিল ভাই তো কাল দুপুরে ও ওইটা খালেক কাকু খালেক কাকু খালেক কাকুর নামটা হলে রাইতে দাও পরশু রাইতে পরশু রাইতে খালেক কাকু পরশু রাইতে হ্যাঁ আসলে আপনাকে কি বললে যে সান্ত্বনা দেব সেই ভাষা আমার ধারে নাই। আহা কাকি আম্মা এই দুনিয়া কোনে বলে চলিয়ে গেছে, সেটা কি মরিয়ে গেছে? আমার বিশ্বাস হইতে চায় না দুনিয়ার মায়া সাইডে উনি চলিয়ে গেছে। কি আদর কি ভালোবাসাটা উনি আমাকে বাসতে, তাই না জরি? আমিন আমিন। আহারে কাকি আম্মা কি ভালো মানুষ আনলে, মাটির মানুষ আনলে মগো কাকিমায়। ডাইকে ডাইকে কত কথা বলতে মোর লগে। আহা বেচারি পোলার নয়া নয়া বিয়ে করাইছিল, ভাবছিল কি পোলার বউয়ের খেদমত খাইয়ে মরবে, কিন্তু না, মাতারি তো জানতো না যে হেই কপাল হ্যাঁ নাই। খাল্লায় মাতারির ভালো পাইতে এই জন্য আগে তেই লইয়ে গেছে, কারণ যে বউ সেই বউ তো জীবনেও হারে খেদমত করতে না, হ্যাঁ পিনে আল্লাহ আগেই লইয়ে গেছে, কষ্ট কম হইছে। জরি এই সময় এই ধরনের কথা বলতে হয় না, একটু চপার মারবো অসভ্য মা ইয়ে কোথাকার। মানে দুঃখের টাইমে আইয়ে কোথায় কোনারে সান্ত্বনা দিয়ে কথা বলবি তা না, তোরা আসো একদম অসভ্যগুলো। অগ কথা কিছু মনে করবেন না আপনি হাবু ভাইয়ে, ওরা বুঝবে কি, ওরা তো সামান্য চামচ। অগ মনের মধ্যে মায়া দেয় বললে কিছু নাই, কিন্তু মোর মনে আছে আমনে মোকে যতই শত্রু ভাবেন, মুই তো একজন হবু নেত্রী নাকি। এমনি মোর মনের মধ্যে অনেক মায়া, সবাই লিখে মায়া, এত মায়া দিলের মধ্যে। আহারে কাকি শত হইলেও তো ঐক্য ভোটার মারলে, ভোটার মরিয়ে গেলে আহা কোথায় একটু বিয়ে বাড়ির মধ্যে এখন নাচ গানা চলবে, কোথায় এখন একটু মরাবাড়ি হইয়ে গেছে, সবাই কুল দিয়ে কান্দে, আমার পরান্ড একশো কোডায়। তাছাড়া আমি নেত্রীবাদেও তো আমনে গো প্রতিবেশী, প্রতিবেশীগো কেউ যদি মরে যায় আরেক প্রতিবেশীর উচিত এগো বাড়িতে খাওয়া বাড়ানো, সে পিলনে মুই মগো বাড়ি গনে খাওয়া নিয়ে আসছে। মোর পাতিল হইয়া ব্যাগ গুনে ভাত হয়, মোর পাতিল হয়েছে পাতলা ডাল, সমস্যা নাই, নুন দেওয়া আছে। হ্যাঁ এই টিফিন বক্সের মধ্যে গরুর মাংস বোঝাই করা আছে। হ্যাঁ এখন তো মন শক্ত করা লাগবে, এই জন্য আমরা হাঁসের আন্ডা ভুনা করে নিয়ে এসেছি, আর সাথে তেলাপিয়া মাছ ভাজিয়ে নিয়েছি, সবার জন্য আনছি, পেট ভরিয়ে খাইতে পারবেন সবাই, পেট ভরিয়ে খাইতে পারবেন। এখন চল আপনার ঘরে খাবারগুলো পৌঁছেই দিয়েছি। আপনার এত সুন্দরী এক বউ, ওনার শাশুড়ি মরে যাচ্ছে, ওনাকেও তো একটু আমার তরফ গুণে সান্ত্বনা দেওয়া দরকার, তাই না? চলেন চলেন প্লিজ। আপনার অনেক ধন্যবাদ যে আপনি
খাওন লই আইছেন, কিন্তু খাওন লাগবে না, বাড়িতে অনেক খাওন আছে। সেকেন্ড চেয়ারম্যান বুঝতে পারছেন কোথায় ঢিলটা মারছে? মনে তো কয়লা, ওই যে একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না, এই অবস্থা। আপনি যতই মন পরিষ্কার করে মানুষের লিগে জীবন দিয়ে দেন, কিন্তু না, হ্যাঁ গো, মনের কয়লা দূর করবেন কি বেল কন্ত? মনের মধ্যে খালি হিংসা হিংসা ভরা। এ জরি, তোকে না বলছিস চুপ করে থাকতে? এত সোপা চলে কি? না, আসলে বিষয়টা ওরকম না, ও যেরকম কইছে। তো কি জান? মানে আজকে গ্রামের মোটামুটি সব ঘরের দিয়েই আমাকে বাড়িতে খাবার লই আইছে। আরো অনেক আনতে চাইছিলাম, সবাই না করছি। আপনার বিশ্বাস নইলে আপনি যাইয়ে দেখেন। মানে আমার মায় মরছে, গ্রামবাসী সে পরিমাণ খাবার দিয়ে গেছে, নষ্ট হইবে। এখন আপনি যা লই আইছেন, এও যদি রাইখে দেই, খাবারটা নষ্ট হইবে, অপচয় হইবে। এর চেয়ে আপনি খাবারগুলি ওই নাজমুল ভাইয়ের এতিমখানায় দিয়ে দেন। বাচ্চাগুলি খাইলে আমার মা যদি একটু শান্তি হয়, বাচ্চাগুলি যদি আমার মার লিগে একটু দোয়া করে, ওইটাই আমার লিগে বরং পাওয়া হইবে। আপনি 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 অন্য কিছু মনে করেন না। আপনার বিশ্বাস নিলে আপনি যাইয়ে দেখেন ঘরে কত খাবার হয়ে গেছে। আমারও তো দেখা লাগবে না, আমার খাওয়া পাঠাবো এতিমখানায় কেন? আমার খাও নামনে গো বাড়ির মানে খেলে কি সমস্যা? ও, আমনে তো আবার বিয়ে হরছেন একটু বড় লোকের সুন্দরী মাইয়াকে, এই জন্য হয়তো নিজেকে বড় লোক মনে হরতে আছেন, তাই না? মনে হরছেন বিয়ে করিয়ে বড় লোকের একদম একটু খুরমো খাজুর লইয়েছেন। ওটা খুরমো খাজুর না, বিয়ে করে একটু সাপ লইয়েছেন, সাপ যে প্রথমে আপনার মায়েরে খাইছে, এই এরপর আপনার বাপেরে খাইবে, এই এরপর আপনারে, এই এরপর পাড়া প্রতিবেশী সবাইকে, আস্তে আস্তে সবাইকে খাইয়ে ফেলাইবে। চল আসি। চাষিয়া ভাই কত ভালো মানুষ আসলে, দেখা হইলে বাজার ছাড়া বোলানি দিতে না। এই মানুষটা আজ পৃথিবীতে নাই, এটা বাবা যায়। মারজান বাবির লাগে হাবুর যখন বিয়ে ঠিক হয় নাই, হেকেল আবার দেখা হইলে কইতে আলমাস ওটা লেখাপড়া করছে, শিক্ষিত হয়েছে, ভালো একটা মাইয়ে খুঁজতে দিবি কলম, তুই গটকালি করো, তোর দ্বার এটা দাবি। আমার পোলালে কোনো অর্থ সম্পদ চাই না, কোনো টাকা পয়সা চাই না, আমার পোলালে একটা ভালো মাইয়ে আনবি। কাকির জায়গায় অন্য কেউ থাকলে কইতে অর্থ সম্পদ লাগবে, পোলা স্কলারশিপ পাইছে, শিক্ষিত, 10 জনের একজন, টাকা পয়সা লাগবে, স্বর্ণ অলঙ্কার লাগবে, কিন্তু কাকি কথা একটু কয় না। কাকি কইছে খালি ভালো কমাইয়ে এনে দিবি, ভালো কমাইয়ে এনে দিবি। এই বিয়েটা হইতে না হইতে কাকি দুনিয়া গুন গেলে কি? আরে রেডা বাগি বই দে মরে দেওয়া হয়েছে কাকি আমার লাগে, জোর করে ওরা আমার ভাত খাওয়াই দিয়েছে, খামু না। কাকি আমার গেলে কাকি আম্মা মুই খাইয়ে আইছি, মোর খিদে নাই। ওরা থাবর দিয়ে কয় কি, এই বয়সে তো খাবি, 1 কুড়ি টাকা 2 ফির খাবি, খাইলে কি হয়েছে? আরে খাওয়ার কথা আর কইস না, চাচি আমার হাতের খাওয়ান যে কত খাইছি আর কোনো শেষ নাই। চাচি আম্মাই খালি হাবুরে লইয়া খালি চিন্তা করতে না, মগো প্রত্যেকের লইয়া চিন্তা করতে। রোডে ঘাটে দেখা হইলে খালি মাথায় পোছা দিয়ে কইতে বাজার
সাবধানে চলাফেরা করবি বাজার, হুশ করে চলবি। ওই সেকেন্ড চেয়ারম্যান ওর দল বল ও কাল সাপ ওই দিয়ে অনেক দূরে থাকবি বাজার। আর আইস চাচিয়ে মান নাই এই ভাবতে গেলে কই যেটা বাড়তে যায়। আচ্ছা যাই হোক, কান্দাকাটি করিস না, বাইকে বল লইবেন, আমাকে শক্ত থাকা লাগবে। হাবু হ্যাঁ একলো হয়ে গেছে, আমাকে সার্বক্ষণিক হাবুর পাশে থাকা লাগবে। আমরা ভাগ ভাগ করিয়া পর্যায়ক্রমে হাবুর বাইরে আশেপাশে থাকবো, হাবুর লাগে থাকবো। আর জানি কোনো সময় মন খারাপ না হয়, এটা আমাকে দেখতে হইবে। আল্লাহ চাচি আমার ব্যস্ত নজির করে আল্লাহ আল্লাহ। আচ্ছা হাবু কই, হাবুরে দেখছো? আমি তো বাড়ির উপরে গেলাম, হ্যাঁ না পাইলাম না, ও গ্যাস কই যায়। কইতে হয় না, মুই তো দেখি না। আচ্ছা এনে বই থেকে লাভ নাইলো, আমরা দেহিও কমে আছে। হাবু মিশিয়ে লই এলো। বাবা গোস্ত দিয়ে মরে দিলা, তাই আবুর ভিনে রাখো না কিছু? হাবুর ফান্ডেও রাখছি, পাইলে আছে। ও তা তোমারটা? মোরটাও আছে, আমের আর হাবুরে দিছে। আর মুই তো গোস্ত খাই না, জানেন না? মুই ওই খাসা রাখছি, এরপর ঠ্যাং রাখছি, পাকনা রাখছি, গলা রাখছি, এগে রাখছি। তুমি বললা রাতে উই গেলে, হ্যাঁ দেই পাখিটা দেখি। রাখছি তো। ওরে দেখাও, দেখাইতে অসুবিধাটা কি? ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। এটা আছে কি? এত দেখতেছো দুইটা পাখনার গলার আড্ডি ছাড়া আর কিছু আছে? মুই তো এই খাই, এর বাহি কষ্ট করছো কি? এই পছন্দ। অর্ধেক উড়াইয়ে রাখছি, আজ যে অর্ধেক রাঁধছি, মুখটা অনেক বড় ছিল না, আবার আরেকদিন রান্না মানে। ওরে সবাহান মাওলা, হ্যাঁ বুড়াটা কতটুকু বড় আছে এত মুই জানি। হ্যাঁ খরিদ করছে কেটা? মুই করছি। তুমি এই গোস্ত থুই দেছো, আবার কালকে ফাঁক করবা, ফাঁক করে কি করবা? মগো যে ভালো ভালো মাংস খাওয়াবা, আর তুমি কি খাবা? আড্ডি গুড্ডি খাবা। হ্যাঁ মুই তো এই পছন্দ করি। তুমি এই পছন্দ করো? হয় এই বাসায় আপনি খান দি খান। তুমি একসের চালাক হয়ে গেছো। মুই চালাকের কি করলাম? এই যে গোস্ত দেখতে আসো, এই এর মধ্যে কোনো ভিটামিন আছে? এর মধ্যে কোনো ভিটামিন নেই। ভিটামিন কিতে আছে? আড্ডিতে আছে, গিলা কলজা এগুলোর মধ্যে আছে, তা ঠ্যাঙ্গের মধ্যে আছে। তুমি তো চালাকি করে সেগুলো খাও। হ্যাঁ আর মগো কি ভিটামিন যেগুলোর মধ্যে নাই সেগুলো মোর আর মোর পোলারে খাওয়াইতে আসো? সি 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 সি, আমি মোর খাওয়ালে এরকম একটা খারাপ কথা কই পালে না যে মুই সব ভিটামিন খাইয়ে এলে আমি তো দেই না। যেটা সত্য সেইটা বলছি, মিথ্যা কি বলছি? তা ঠিক আছে নেন, ধরেন ওই গোস্ত উড়ে তোর মন লেগে, আর ওই আমি আডিলাম। এই যে রাখছি। হ্যাঁ আচ্ছা, ওই যে হ্যাঁ ওই কার্ড দিয়ে আসেন, নেন এই দেন, ধরেন। গ্রিল পাক করছো? ভালোই হ্যাঁ ওই কয়া লাগে। ওই শেষে ওই জিরা টাইলে হেই একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বলতে পারছি ভালো কেরা নাই কি আছে? কান আমি আসতে আছেন কে একলা পাগলের মতো? পাগলের মতো আসি না, পাগল দুধ হয়ে থাকে তুমি বানাইছো। মগো বলত পাইছো, তুমি ধরা খাইয়ে গেছো। মুই কি করছি? তুই কি করছি? সেই আবার মধ্যে যাও। মাঝে দা সারা জীবন বইটা নিজের বঞ্চিত করে এটি আসো। এই যে মগো রান থানের মাংস দিয়া তুমি কি করছো? আড্ডি কলজা এগুলো খাইছো, এগুলো কিন্তু ভিটামিন আছে। ভিটামিনের রান আর থানের মধ্যে আছে, বুঝলা? হ্যাঁ তোমার খাওয়ামু, এই যে মোর এই যে ঠ্যাং দিয়ে তারপরে কাঁচা দিয়ে খাইতে আসি। ওরে সুবান আল্লাহ, আমি একসের চালাক বুঝছেন? এরকম একটা চালাকি কেমনে করলেন? শোনেন, আমি রইলো বাইরে কাম করেন, বাড়ির বাইরে কাম করেন না, খেতে খামারে কাম করেন। আপনাকে শক্তির দরকার, বুদ্ধির দরকার। মোরা ঘরের মধ্যে রান্দি বাড়ি খাইলই, অত গোস্ত খাওয়া লাগে? অত গোস্ত খাওয়া লাগে না। হেরপিনে যে খেসা আড্ডি হেরবার ঠ্যাং এগুলো খাওয়া লাগবে। হেরবার মাথা ঘুরে ঘুরেছে পরে মাঝে মধ্যে লেমুর শরবত খাওয়াইতে হয়, ফেলাইন খাওয়াইতে হয়। আজকে অসুবিধা নেই, খান। হনো এখন তো বলে যেতে আসি, রান থান যা আছে বাঘের তোকে খামু। তুমি যে ওই যে খেঁচা মেচা খাইবে হইবে না, বলে দিতে আসি। ওইলো খান, আর একটু দিব না থাও, হাবু খাইবি আর তুমি তো নেবা না? মুই আর খাও না, খান। আমরা খাওন দেখে মোর পেট ভরে গেছে। লক্ষ্মী মাইয়ের প্রতি কথা বলছো না? খাইতে পারবো না, আমার গলায় তো নামবে না।
গলাইতে নামবে না, এ বুড়ার মাংস মরে খাওয়াইছে কেটা? আমার বাজাতে খাওয়াইছে, বাজাতে কই, বাজাতে কমে গেছে, কমে যায় হইয়ে রয়েছে। বিয়ের পরে দিয়া মুই খাইছি বলে আমার সামনে বইয়ে থাকছে, মুই জোরই রে খাওয়াইছি, আমার মান অভিমান করছে, এই মান অভিমান ভাঙাই হার পরে হারে খাওয়াইছি। যাত্রা থিয়েটার দেখতে গেছি, গ্রাম থেকে গ্রাম অঞ্চলে গেছি, না খাইয়া মোর লেগে বইয়ে রয়েছে, বাচ্চার কারি বাইরে বইয়ে রয়েছে, বই না মাথাও খায় নাই, জানে যে না খাইয়ে হইয়ে থাকবো। আবুর মা, আবুর মা। বাবু ভাই কয়টা খান, যে গেছে তো আর ফিরে আইবে না, না খাইলে যে আনমে অসুস্থ হয়ে পড়বেন, আনমে অসুস্থ হয়ে পড়লে হাবুরে দেখবে কেডা, মারজানও ভালো থাকবে না। আবুরে আপনারা দেখবেন স্যার, পরে দেখতে হইবে না, বই আবুর বান্ডে যাবো, আবুর বান্ডে। খান কয়টা তো না খাইলে আপনি বাঁচবেন না, মোর পেটে যাইবে না, বাদ যাইবে না। আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, আপনি তো সারাদিন একটু পানিও মুয়ে দেন না, একজন তো গেছে এই গান আমিও আমার আরাম কোন স্যার একটু বোঝান। লাবু ভাই খান, কয়টা খান, অল্প করে খান, না খাইলে শরীরে বল পাইবেন না। বল দিয়ে করবো কি, বল দিয়ে কি করবো? কাম কাজ করবো, কাম কাজ কার লেগে করবো? যার লেগে কর্তা ফাঁস হয়ে গেছে, সময় দিলে না, মনে টাইম দিলে না, আসুক কে মরে যায় আর গান ফেললে না। এই বিল মরা জীবনে কোন দিন দেখি নাই, এই যে কেনা রাইতে পাঠাইছে, মাঝে তার রান্নার গন্ধ পাইতেছি না। চাচা খান আমার বাঁচতে হইবে আবু ভাইয়ের লিঙ্গে, আবু ভাইরে দেখ প্যাকেটা যদি আমার কিছু হয়েছে, চাচি তো নাই। আপনি ভাঙ্গে পড়েন না লাবু ভাই, আপনি যদি ভাঙ্গে পড়েন হাবুর কি অবস্থা হইবে কর? মরে বুঝাইতে পারতেছি না, মরে বুঝাইতে পারতেছি না। মানুষ রোগ ব্যাধি হয়, পড়ে থাকে, যদি জোগাল দত্ত করে দিতে পারতাম, দুই হাত দিয়ে মনের বোঝ দিতে পারতাম, জোগাল দত্ত করার সুযোগটা দেয় নাই, মরে বাকি দিয়ে চলে গেছে। কাকু দুইটা নালা মুহে দেন, সারাটা দিন হইতে আপনি না খাইয়েছেন কাকু, দুইটা নালা মুহে দেন কাকু। একটা লাভ ভোর গলাইতে রাখবে না, বই পারবো না। অল্প কটা খান কাকা, অল্প কটা খান, বাঁচতে হইবে আপনি, এরকম করিয়েন না। মোর হাবু কাছে কই, মোর হাবু কাছে কই, হাবুরে দেখতেছি না, হাবু কাছে কই? হাবু আছে মনে হয় ওই পাশে। হাবু কই গেছে? আপনি কয়টা খান। মোর হাবু না খাই রয়েছে মনে হয়, হাবুরে খাইবে কেটা? মোর হাবু বউ মায়ের গেছে কই? কাকু হাবু খাইছে, ও প্রথম প্রথম খাইতে চায় না, আমরা সবাই মিললে ওরে জোর করে খাওয়াইছি, মারজন ভাবি নিজের হাতে ওরে খাওয়াইতেছে। কাকু আপনার বয়স হচ্ছে কাকু, আপনি একটু খান কাকু, অসুস্থ হয়ে বল আমরা কোন দিকে যাবো কন? আপনার হাবুরে ধরবো না আপনারও ধরবো? কাকু আল্লাহর দোহাই লাগে, দুইটা নালা মুহে দেন কাকু। তোকে আল্লাহর দোয়াই লাগে, তোরা খাইতে অনুরোধ করিস না মরে, বই খাইতে পারবো না, আমার উপাস থাকতে দে, ওরা দুইটা দিন উপাস থাকতে দে, বই খাইতে পারবো না। এবারে আমি খাবো না, খাইতে পারবো না। রোগ বিমার হইলে হাঙ্গারা রায় জায়গা মরে সেবা করতো, মোর মাথায় গরুরে তেল পিঠে দিত, মোর মাথার তাললে গরম হয়ে যাইতো হির পিঠে, আর তোমারে মুই সেবা যত্ন করার সুযোগ পাইলাম না, কিরপিঠে পাইলাম না, কিরপিঠে পাইলাম। তুমি বিনা সেবা যত্ন মরে গেছো, তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই, বেইমানি করছি তোমার লাগে, তোমার লাগে বেইমানি করছি, কোনো স্বাদ আহ্লাদ পড়াইতে পারি নাই, কোনো স্বাদ আহ্লাদ না, নিজে না খাইয়ে মরে খাওয়াইছো, একটা ভালো জিনিস তোমার খাওয়াইতে পারি। তুমি আমার আল্লাহ বানাই চলে গেলা, লগে কেমে কে মরে লগে গেলা না, ও আল্লাহ, আল্লাহ মরে হাবুর বার কাছে বসেই তো আল্লাহ। যেমনি ইউব তুই মোর লগে ওয়াদা করবি, মোর মারজান মারে আইনে দিবি। তুমি যদি মোর মারজান না আইনে দিবা, তাই মুই মনে করো মই সেকেন্ড চেয়ারম্যান যাইয়া কইছে হেই এই সত্য। ও বাজান তুমি কি স্বার্থ পড়া? এই মাইয়াটা তোর কত ভালো পায়, তুইও তো ভালো পাওয়ায়। এই মাইয়াটা তোর চোখের সামনে দিয়ে আরেকজনের লগে বিয়ে ওই পরের বাড়ি চলে যাবি,
এই তুই সহ্য করতে পারবি? এই মুই জানি তুই পারবি না, নীরবে এরপরে তোর পাবি। মুই একটাই আবদার, মোর মারসান মারে আইনে দিবি। হাবু তুই এখানে অনে ভাই একলা কি লেগে বই থাকো, একলা বই থাকলে তো তোর মনটা আরো খারাপ হইবে। আর তুই কান্দো কি লেগে ভাই? তুই কান্দিস না, কান্দে কোনো উপকার আছে? তুই নামাজ কালাম পড়বি, নামাজ পড়ে আল্লাহ তার দোয়া করবি, আল্লাহ জানি চাষি আমার ব্যস্ত রিসিভ করে। তুই কান্দিস না হাবু, তুই কান্দিস না ভাই। আর তুই এলে ওই কান্দে কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, চাষিয়া মা তোর এলার মা না, মগো কিছু না। ও নাবু, চাষিয়া মা তোর পেটে থুইতে রে, কিন্তু মগো কিন্তু কোনো অন্য কোনো অংশে কম না। মগো পেটে তো রাখে কি, কিন্তু মগো কিন্তু মার মা তো হাত লাগিয়ে ধরে বইছে। একটা মুরগি জরামের বাচ্চা পাকনা তলে আগলাই ধরে, চাষিয়া মাই কিন্তু মগো প্রত্যেকের কিন্তু আগলাই ধরে রাখছে। বাড়ি যদি কোনো রামের একটু ভালো মন্দ রান্না বাড়া হয়েছে, বাড়ি ভরিয়া সালন পানাই দিছে। হ্যাঁ, কোন রামে যদি তোকে বাড়ির উডানের ভিতরে যাইতে আসি, হাতে কবজা নেই ধরিয়ে বইছে। বাজান এই ধরিয়ে তো না খাইয়ে দেখতে পারবা না। তুই চাষি এমআই মরছে, মগো কজিটা ভাজতে যায় না। আর তুই আমি এভাবে কান্দ হল। মোর মনে হয় কি আল্লাহ আল্লাহ চাষি এমআই খুব ভালো লাগছে। চাষি এমআই ভেস্তে আছে। ও চাষি আমার লেগে যদি কান্দ, চাষি আমার আত্মায় কষ্ট পায়। কান্দিস না ভাই, কাম কি জানো? খালি খালি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কাছে আতুটাই কম, আল্লাহ মানে শাসি আমারে ব্যস্ত বসি করুক, এছাড়া আর কোনো নেই ভাই। কান্দিস না, কানলে শাসি আমায় কষ্ট পায়। এরকম কান্দিস না ভাই, কান্দিস না ভাই। ল এনে থা লাগবে না, ল বাড়ি দেখলো। কান্দিস না হাবু ভাই, তুই কানলে আমাকেও কি বলল? বাবা প্লিজ আপনি একটু শান্ত হন। আমি অনেক ছোটবেলায় মা হারিয়েছিলাম বাবা। আমি কোনোদিন মায়ের আদর কি আমি বুঝিনি। আমি বাড়িতে আসার পরে মায়ের আদর পেয়েছি। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে মা নেই বাবা। বাবা তুমি আমাকে বার আমার পুরোটা হতো ভাঙা। তুমি বলতে পারতে আছো কি রক্ত তুমি হারাইছো। ও মা, তোমার হাওড়ি তোমার হাতের তাল্লাই রাখতে, তোমার মাথায় উঠাই রাখতে পারে। তোমার কেটা দেখবে, তোমার কেটা শিখাইবে, তোমার কাজকর্ম কিছু করতে যেত, তোমার কাজকর্ম করতে যেত না। ও মা, এখন তোমার কেটা রান্না শিখাইবে, কেটা কইবে মা এই ভিল পায়েস রাঁধতে হয়, তোমার কেটা কইবে মা এই ভিল ডাল রাঁধতে হয়, কেমনে করে শিখাইবে। তোমার কেটা দেখে রাখবে, বুড়ে কেটা দেখে রাখবে, বুড়ে কেটা দেখে রাখবে। ওই কেমন হইরে থাকবো এই বাড়িতে? আল্লাহ যেদিকে তাহাই সেদিকে দেখি মোর মাঝে দেখা রাখছে। আল্লাহ তুমি কি করলা? আল্লাহ মাঝে তাই লইয়ে গেলাম, মোরে সহে দেখলা না, মোরে কে দিল না। 30টা বছর তার লোক একত্রে সংসার করলাম। আল্লাহ আরে তুই আমি কেমন করে থাকু, মোরে তুললে না। আল্লাহ বাবা আপনি একটু শক্ত হন বাবা। যদি আপনি এত ভেঙে পড়েন তাহলে আমার আর হাবুর কি হবে বলেন? আর আমি আপনাকে বলছি, আমি আছি না, আপনার মেয়ে আমি আছি না, আমি আপনাকে দেখে রাখবো। আপনি একটু শক্ত হন বাবা। শক্ত কেমন করে মা? যে আমার শক্তি যোগাইতে এই তো নাই, এই তো চলে গেছে। রক্ত পাবো না। কাকু কাকু আপনি একটু ধৈর্য ধরেন। আপনি মুরব্বী মানুষ, সামনে ভেঙে পড়লে ওরা কি করবে? কাকু মোরা আছি তো, আপনার লগে আছি, আমরা সবাই আমাদের পাশে আছি। এই যে মোর দিকে তাকাই দেখেন, মুই এই অল্প বয়সে বউবা সারাইয়া পথে পথে আড়ি। একটা সময় মনে হয়েছে মই বুঝি আর বাঁচমু না, আমি মরিয়ে যাবো, কিন্তু নিষ্ঠুর দুনিয়া, বেঁচে থাকতে হয় কাকু। কাকু চিরদিন কেউ বেঁচে থাকে না। আপনি এমন কাকির লিগে দোয়া করেন ছাড়া আর কোনো কথা নাই কাকু। হ্যাঁ বাবা, বাবা জন্ম যেমন সত্য, মৃত্যু তো ঠিক একই রকমই সত্য। আমাদের কিচ্ছু করার নাই বাবা, আমাদেরকে মেনে নিতে হবে।
আপনি একটু নিজেকে স্ট্রং করেন, একটু শক্ত হন বাবা। আমরা আছি আপনার সাথে, আমরা তো আছি, আমি আছি, হাবু আছি, এই যে কাঞ্চন ভাই আছে, স্যার আছে, সবাই আমরা আপনার সাথে আছি। তোমরা থাকবা মা, তুমি থাকবা, মোর হাবু থাকবে, বেবাচ্চাই থাকবে, মুই থাকবো না মা, মুই বাইচে থাকবো না, মুই মরি যাবো। ওই যে হাবুর মা মরে বলাইতে আছে, মরে হাবুর মা বলাইতে আছে, ওই হাবুর মারে ছাড়া কেমনে করে থাকবো? এই বিলে টাকায় হাবুর মা মনাকে খারাই রয়েছে, ওই যে হাবুর মা খারাই রয়েছে, মুই স্মৃতি কেমন বললে বলবো? মোর পাগল বলে হাবু, হাবু বাঁচবে না, হাবু মরে মোর পোলাটাই গেছে। মাথা ঠান্ডা হরে নাইলে এই বুড়া যারা কি হবে? আবু তো একশের পাগল হয়ে যাইবে। হাবু তুই গেছে তুই বাবু, আয় মোর ধারে একটু আয় বাবু। কাকু প্রেশার উঠে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। লন আপনি ঘুমাইবেন, ঘুমাইলে মাথাটা ঠিক হবে। ঘুমাইবে মোর একবারে ঘুমাইবে, ঘুমার ভাঙবে না। এই কথা কয় না কাকু, তুমি কাকু আপনি মাথা ছিলেন না কাকু। ও কি বাজান, তুমি এরম করে মন খারাপ করে বই এর সুখের ফেনে? ওই আহনের সময় ওই পথে দেখলাম রুহুলরা কলেজ দিয়ে বাড়তে যাইতে আছে, তুমি যাও নাই কে? তুমি যাবা না? ও কি হ্যাঁ কা ওইস কি আব্বু, ওইস কি মোরে কও না ওইয়া আজকে ওই ফর্ম ফিল আপের শেষ দিন না, তো আব্বাই তো টাকা জোগাড় করতে পারে না। আমি ওই টিউশনি করিয়া যেইটা পাইছি ও দিয়াও তো হইবে না। এই ফির মনে আম্মু পরীক্ষা দিতে পারবো না। কে ডাকইছে? এই তোমার মায়ের যে এতদিন বাচ্চা আছে, এতদিন কোনো চিন্তা করিল না। এই ধরো, হবিরে ওই শার্টটা গায়ে দিয়ে ওই যাও, ওই কি করতে হইবে, ফিল আপ কি করতে ভাইয়া তা তো বুঝি না। যাও যাও, সময় নাই, তাড়াতাড়ি যাও। আপনি এতগুলি টাকা পাইলেন কমবে? আয় মুই এতগুলা টাকা কমে পাইলাম, হেয়ে কি বিষয়? তুমি পরীক্ষা দিবা না, হেয়ে কি হয়? হ্যাঁ, ততরি যাও দি যাও। বাজান রে, তোমার যত্ন করতে পারি না, হ্যাঁ বুঝি। তোমার আব্বুও ব্যর্থ, মুইও ব্যর্থ। ভাই সে ভালো ভালো খায়, ডিম খায়, দুধ খায়, ভালো ভালো মাছ মাংস গোস্ত ইয়ে খায়। তোমার মোরা কিছুই খাওয়াইতে পারি না, ভালো করে একটু যত্ন করতে পারি না। আবু বিশ্বাস করো, ওই যদি এরকম সুযোগ থাকতে মনে কলজেটা তোমার খাওয়াইতাম কাটতে, কিন্তু পারি না বুঝুন। কিন্তু মরে বিশ্বাস, আল্লাহর প্রতি মোরে বিশ্বাস আছে, একদিন মোরে হাবু এই ডিম দুধ গোস্ত মাছ মাংস সব খাইবে, খালি একলা খাইবে না, এই সব গ্রামের মানুষ ওর হাবু রুচিলাই খাইবে, একটু বিশ্বাস আল্লাহর দ্বারে বড় আছে। মনে কষ্ট নিও না বাসান, কত কষ্ট করিয়া তুমি চলতে আছো বুঝি। সবাই কত সুন্দর একবার জায়গায় সার্গা প্যান্ট পরে শার্ট পরে, তুমি ওই একটা প্যান্ট একটা শার্ট ধুয়ে রোদে হুগাইয়ে যাও। একটা লুঙ্গি দিছে একজন, এই লুঙ্গিকেই ধুয়ে গামছা পরে হুগাও। মোর দোয়া আছে, মায়ের দোয়া বিফলে যাইবে না। একদিন এই গ্রামবাসী সবাই দেখবে
মোর হাবু অনেক বড় হইবে, কিন্তু মোর একটা কথা বাজান, তুমি তোমার আবুরে আর মোরে মাফ কইতে দিও। দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাও, ফর্ম ফিল আপ করতে যাও, 7 টাকায় দিয়ে যাও। কি 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 মামা যে আপনার একটা কানের রিং দিছে ওইটা কমে। ও হেইয়ে কইও না, বাজান ওই হুইলে এক্সের খাল যায়, হেই মানে খুললে থুয়ে দিছি। তুমি যাও দি, তাড়াতাড়ি যাও। পরীক্ষা দিব না একা আপনারা ইয়া এই রিং দিয়া আপনি তো ইয়ে টাকা দিয়ে রিং লইয়ে আমার পরীক্ষা দেওয়া লাগবে না। পাগলা, ওই রিং দিয়ে ওই কি আরবো? আমার তাজ হইছো তুমি, মোর মাথার তাজ তুমি, মোর গলার হার তুমি। মুই ওই রিং এর ছাতা দিয়ে কি করবো? হ্যাঁ কি করবো? তুমি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে যাও। কিন্তু মোর একটা ওসিয়ত আছে, জীবনে কোনোদিন অন্যায় পথে যাবা না, সঠিক পথে চলবা, উপকার করবা, কোনোদিন অপকার করবা না। মানুষের উপকার করার জন্য জীবনটা দিয়ে দেবা। সবাই যেন গর্ব কইটা একদিন তোমার লইয়ে কথা কইতে পারে। ওই যেদিন মরে যাবো, মোর কবরের পাশ দিয়ে যখন এই গ্রামবাসী রাইটটা যাইবে, এই কেন যেন কইতে পারে যে ওই যে কবরের ভিতরে যে হইয়া আছে, ওই মানুষটার প্রাণের মধ্যে একটা রত্ন ধরছিল, এই রত্নটা থুইয়ে গেছে। এরকম যদি আরো 2-4টা রত্ন থুইয়ে যাইতে পারতে, তো এই দেশটা অনেক উন্নত হয়। ওই আর কিছু চাই না, ওই এটুই চাই, ওই কবরের মধ্যে তাই ওই হতে চাই। বাজার তুমি ধরো, যাও বাজার, হবিরে যাও, যাও যাও। আল্লাহ গো, আমি মোর মনের আশা পূরণ করেন, মোর মনের আশা পূরণ করেন। আমি আল্লাহ গো, আল্লাহ অনেক কষ্ট পাইয়ে মরছে মোর ভাই। সুখ কি জিনিস মোর ভাই দেখে না। আল্লাহ আল্লাহ সারাটা জীবন হাবু হাবু করিয়েই গেছে। মুই হাবু আল্লাহ কিছু করতে পারি নাই। এত কষ্ট পাইছি সারা জীবন ভরিয়া। আল্লাহ আপনি কষ্ট দিয়েন না আল্লাহ, ওই দুনিয়া আমার মারে শান্তিতে রাখছেন আল্লাহ। আল্লাহ আমার ভাই আমার সারা একলা থাকতে ভয় পাইতে। আল্লাহ গো, আই যদি তো আমার ভাই একলাই থাকবে। আপনি দেখে রেখেন আল্লাহ, আমার মায় যে ভয় না পায়। আমার মা আমার সারা থাকতে পারতেন আল্লাহ, আই তো থাকবেন। আপনি দেখে রেখেন, আপনি দেখে রেখেন আমার আল্লাহ আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? এ মিলন, মন মরাই মরিস কা? আর কই না কাকু, সাফি আমার কথা মনে করিয়া কালকে হারা রাত্রি 2 চোখের মতো এক করতে পারি না। এই কথা আর কইস রে বাবু, মুই তো বিশ্বাস করতে পারতে আছি না। ভাবিজান নাই, তোর সামনে সব কিছু টকটকায় বাঁচতে আছি। মোর মায়া যে মায়া, ওর কান্না তো ওই থামাইতে পারতে আছি না। মুই একটু নাজমুল ভাইয়ের মাদ্রাসার দিকে যামু। ওই হনসি হাবু আর মারজান ভাবি নাকি এই মাদ্রাসায় যাইবে, এই চাষি আম্মার নামে একটু মিলাদ টিলাদ পড়াইবে।
আর মাদ্রাসার তিনখানায় যে ছাত্ররা থায় এগো একবেলা খাওয়াইবে। মুইও চিন্তা করছি আমাকে বাড়িতে একবেলা খাওয়ান দেবো। মুই গিয়ে রান্না করার ব্যবস্থা করতে আসি, তুই বিকালে আইস, একসাথে লয়ে যাবো মানে। কাকু একটাবার চিন্তা করে দেখছেন মানুষের জীবনটা কতটা অনিশ্চিত? মগো চাষি আম্মাই একটা দিন আগে পোলার বিয়ে কি হাসি খুশি ছিল, কত সুন্দর বিলে নাচ গান উপভোগ করছে। আইসগো এই মানুষটা কবরে। তুই ঠিকই করছিস রে মিলন, মুইও তো কখনো চিন্তা করি নাই যে মোর একটা হাত কেটে লাইছে, কতগুলো রক্ত গেছে, ওই বাঁচবে চিন্তা মুই করি নাই। অথচ ভাবি কি স্বাভাবিক একটা মানুষ, অথচ সে দুনিয়ায় নাই। তাও তো কাকু চাষি আম্মার কপালটা ভালো, পোলার বউডারে দেখে দিতে পারছে। আর এটা যদি না দেখে দিতে পারতো হাবুর সারা জীবনে আফসোস থাকতে যাইতো। এটা অবশ্য তুই ভালো কথা কইছো, নাহলে হাবু নিজের কোনোদিন নিজে ক্ষমা করতে পারতো না। ঠিক আছে, তাই মুই গেলাম, বিকেলে আবু করে যে দেখা হইবে না। আচ্ছা তাহলে তুই যা। আল্লাহ ভাবি জানলে তুমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করো আল্লাহ। এ আমু তোমার একটু কথা কই, কথা কইল মোর হাবু যেকাল কই বিদেশ দিয়ে ডিগ্রি লইয়া দেশে আইলো না, এইকাল অনেক সম্বন্ধ হয়েছে বিয়ার, বুঝছো? মোর একটা ইচ্ছা আছিল যে মুই একটা সাধারণ একজন মাইয়া মোর হাবুর লেগিয়া গড়ে আনো। সেই মাইয়াটার দ্বারে মুই আর কিছুই চামু না। ওই মাইয়াটা মোর কোনো টাকা পয়সা দেবে না, দেবে অনেক ভালোবাসা মোরে, মোর স্বামীরে মানে তোমার শ্বশুর রে, আর মোর ওই পাগলা হাবুডারে একটু ভালোবাসিয়া এই সংসারটারে আগলাই লাগবে। কেন মা? শুধু আপনার ছেলেকে দেখে রাখতে হবে কেন? তারই শুধু টেক কেয়ার করতে হবে কেন? আপনারা আছেন, আপনাদের টেক কেয়ার আমি করবো। আর আপনার ছেলে তো ইয়াং ছেলে, ওর যখন যেটা প্রয়োজন সেটা সে নিজেই করে নিতে পারে। আমার লক্ষ্মী মা, এই যে তুমি এত সুন্দর করে কথা বলো, একেবারে বুকটা জুড়ে যায়। তুমি হইলে একটা কোটিপতির মাইয়া, শহরের মাইয়া, বিদেশে পড়াশোনা করছো, এরপরও তুমি কি সুন্দর মগো এই দেশে আইয়া গ্রামে আইসা থাকতে আসো, সব কাজকর্ম করতে আসো। মুই খালি অবাক হয়ে তোমারে দেখি। মা আসলে হয়েছে কি, যেখানে আপনার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, সেখানকার কোনো কাজ করতে আপনার একটু কষ্ট হবে না, একটু কঠিন মনে হবে না। সেটা তো তোমারে দেখেই বসতে আছি। মুই একেবারে দুই হাত তুললে দোয়া করি, আল্লাহ তোমার শত শত বছর বাঁচাইয়ে রাখুক, তুমি এই সংসারটারে আগলাই রাখো, মগো ভালোবাসো, আর মোর পাগলা হাবুডারে ভালো করে রাখো, যত্ন করে রাখো। আর মগো একটু শখ আছে একটু নাতিপুতি দেখমু, এই আর কি। আচ্ছা মা, এবার একটা কথা বলি আপনাকে, যদি আজকে আমি আপনার ছেলের বউ না হয়ে অন্য কোনো মেয়ে আপনার ছেলের বউ হতো, আপনি কি তার সাথে এত আনন্দ করে গল্প করতেন, একই রকম ভালোবাসতেন তাকে? এক সত্য কথা কব, হয় মোর হাবু যদি মনে করে যে কত দরিদ্র একটা মাইও যদি সে বিয়ে করে নিয়ে এসে বলতো যে আম্মু এটি তোমার ছেলের বউ, মুই মাইনা নিতাম। কারণ মোর একটা বিশ্বাস মোর হাবুর প্রতি, মোর হাবু আর যাই করুক কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। এই জন্যই তো আল্লাহ তোমারে দিয়ে দিছে। মা, আপনার মতো মানুষের উপরে না কখনো অভিমান করা যায় না, শুধু ভালোবাসা যায়। তোরও পাগল, ওই সন্তানরা এরকমই বলে। শোনো, আল্লাহ আমারে কি দিছে জানো? মোর তো মাইয়ে দেয় নেই, আর তোমারও মা নাই, তোমারও মনের মধ্যে একটা কষ্ট, মা নাই, মোরও একটা কষ্ট যে মোর একটা জি নাই। আল্লাহ সেই জন্য মোর কোলের মধ্যে একেবারে একটা মাইয়ে দিয়ে দিছে, যাতে তোমারও আর মা খুঁজতে যাও না লাগে, আর মোরও যাতে মাইয়ের লেগে মন খারাপ না হয়। ঠিক কইছি না? তুমি একের পরান বই দিয়ে হাবুর মতো কইয়া মোর একেবারে আম্মু কও, আম্মা কও, যেইটা মন চায় সেইটা কবা। একেবারে ঘরের মাইয়ের মতো করে হাসিয়া খেলিয়া ঘুরে বেড়াবা, তোমারে কোনো কথা কমু না। তোমার যা শাড়ি যদি পড়তে না মন চায়, তোমার যেই মন চায় সেই তুমি পড়বা, কেউ সাহস নাই তোমার এউকা কথা কইবে, মোর মাইয়ের এউকা কথা কইবে। শোনা মা, মারজান,
আব্বার দিকে মনে হয় আমাকে একটু খেয়াল করতে হইবে। আব্বা ভেঙে পড়ছে মারজান। আম্মায় থাকতে আব্বায় আর আম্মায় আমি দেখতাম কি মাঝে মধ্যেই লাগিয়ে যাইত। ছোটখাটো বিষয় লইয়া একজন আরেকজনরে গাল খামার দিতে, কিন্তু আম্মায় যাওয়ার পর আব্বাই নরম হয়ে গেছে মারজান। তুমিও যদি কান্দো, আমিও যদি সারাদিন কান্দি, হ্যালে আব্বার কি হইবে? আব্বার যদি কিছু হইয়া যায় মারজান, সামাল দিতে পারবো না ওই ঘরে। তোর সময় না থাকলে তো আমার কিছু করার নাই। মিষ্টি আর হাবু কোন এই কথা তো আমি বলতে আসি মারজান, আপনি বোঝেন নাই? এই কথা বলতে আসে গ্রামবাসী বলে, দেখছো দেখতে তো সুন্দর, কিন্তু বিয়ে খুঁজে যেই না হাবু লইয়েছে, হাবুর মায়ের সাথে সাথে খাইয়ে বলেছে মরে গেছে হাবু। আর গ্রাম বাংলা এই ধরনের মাইয়াকে কি বলে জানেন তো? অলক্ষী গেল, অলক্ষী আর অপয়া।